এখন বাজে 5:40 আর দেখো আজকের ওই দুপুরের দিক থেকে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তার সাথে মনে হচ্ছে যেন মানুষের সাথে সাথে গাছেরাও প্রাণটা ফিরে পেয়েছে। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ওয়েদারটা একটু উপভোগ করতে না করতেই একটা কাজের কথা মনে পড়ে গেল। এই দেখো মাছটা একটুখানি দেখাই। এই যে এখানে আছে কয়েকটা তেলাপিয়া মাছ। কালকে সকালে বাড়ির সামনে থেকে যাচ্ছিল এই মাছটা, মানে তেলাপিয়া মাছ নিয়ে, তো মাছটা ভালো দেখতে পেয়ে নিলাম, কিন্তু এটা কাটতে গিয়ে না আমার হাতে অনেক জায়গাতে কেটে গেছে, জানো তো। আমি তো সেইভাবে মাছ কাটতে পারি না, বাজার থেকে যখন মাছ নিয়ে আসি তখন আমি মাছ কাটিয়েই নিয়ে আসি। আর এর জন্য বের করে নিয়েছি একটা টমেটো আর একটু আদা বাটা দেবো, আর সেই সাথে লম্বা লম্বা করে কুচি করে কেটে রেখেছি আলু। চলো আলুগুলোকে একটু ধুয়ে ফেলি। আসলে আজকে সকাল থেকে নিজের একটা ভুলের জন্য এখন এসে রান্নাঘরেতে হতে দিয়ে পড়ে আছি। সকালে ফ্রিজে অনেকটাই বরফ জমে গেছিলো, তো বরফটা গলানোর জন্য ফ্রিজটা অফ করে দিয়ে চলে গিয়েছিলাম ছেলের স্কুলে ছেলেকে দিতে। তারপর সেখান থেকে জিমে, তারপর যখন বাড়িতে ফিরি তখন না বৃষ্টি মানে হব 2-4 ফোঁটা পড়ছিল, আর বেশ মেঘ করেছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। বাড়িতে এসে তখন মনে পড়েছে যে ফ্রিজটা সেই সকালে 8টা থেকেই অফ, আসলে রান্না করার সময় অফটা করে দিয়েছিলাম। তো সব বরফ তো গলে গেছে, আর বেশি বরফ তো আমি পড়তে দিই না, সপ্তাহে 2 দিন করে ওই আধ ঘন্টা 1 ঘন্টা করে ফ্রিজটা অফ করে রাখি যাতে বরফটা গলে যায়। তো তার জন্য সব বরফ গেছিলো গলে, আর ফ্রিজে ছিল মাছ। যেই গেলাম ফ্রিজটা চালাতে তখনই গেল কারেন্টটা অফ হয়ে। তো এখন আর কি করার, যে মাছ এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, এখন 5:30 বাজে, মাছগুলো এখনও পর্যন্ত ভালো আছে বলতে এখনও পর্যন্ত একদম শক্ত শক্ত আছে, বরফটা সবে সবে গলেছে মাছের বরফটা। তো ভাবলাম যে না, জিনিস নষ্ট করে কোনো লাভ নেই, রান্না করে ফেলি। তো সেই জন্য কালকেকার রান্নাটা আজকেই করে নিচ্ছি। আর সাথে দেখো এখানে ফ্রিজে একটু আলুর দম রাখা ছিল, যেটা আমি কালকে রাতে করেছিলাম। তো ভাবলাম যে এই আলুর দমটা একটু গরম করে নিই, রাতে খেয়ে নেব। তো এদিকে দেখো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, সব কটা না 3 পিস ভাজলাম, এখনও 3 পিস আছে। তো সেই মাছগুলোই এখন একটু তুলে নিচ্ছি। তো এই দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আবার এখানে 3 পিস মাছ যেটা আছে সেটা ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বেসিনে যে কটা জমা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর এখানকার বাসনগুলো যেখানে আমার বাসনের র্যাক সেখানে গুছিয়ে রেখেছি। এদিকে দেখো মাছটা ভাজতে ভাজতে আমার 5টা রুটি কমপ্লিট, এটা হাজব্যান্ডের জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, সেই সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপরে এখানে আছে আদা বাটা আর টমেটো, এটা দিয়ে দিচ্ছি। যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় তার জন্য এখনই দিয়ে দিলাম লবণ। টমেটোগুলো কিছুটা গলে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সেই সাথে জিরে দেবো, জিরে ধনে গুঁড়ো। তো এটাকে দিয়েও খুব ভালোভাবে একটু মশলাটাকে মিক্সড করে নেব। এরপরে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, আর সেই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমার পুচকেটা একটু ঝাল খেতে পারে না, সেই সাথে পুচকের বাবাও, তো তার জন্য আমি ঝাল খুব একটা করি না আর কি। একটা গোটা লঙ্কা দিলাম, সেটা গলে গিয়ে যতটা ঝাল হবে ততটাই।
সেই সাথে এখানে একটু বসিয়ে দিলাম চা। যেহেতু আমার শাশুড়ি মাতা আর পতিদেবতা দুজনেই চা ভীষণ প্রিয়, তো বৃষ্টির ওয়েদারে আমার কাছে দুবার তো আবদার করবেই, তো সেই জন্য আগে থেকে এখানে 5 কাপ চা, মানে 1 কাপ আমি খাবো আর ওদের দুজনের জন্য 2 কাপ করে চা আমি আগে থেকে বসিয়ে দিলাম ফ্লাক্সে, পরে রেখে দেব। যেটুকু বাসন বাকি ছিল সেগুলো মেজে নিলাম একেবারে। আসলে একেবারে কাজটা সেরে রাখলেই আমার খুব সুবিধা হয়। এরপরে ছেলেকে খাওয়ানো, তারপর ওকে পড়তে বসানো, সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখো এখানে আমি সমস্ত বাসনগুলোকে মেজে এখন ধুয়ে নিচ্ছি। চাটা এখানে ফুটে গেছে। ও সরি, এই যে ফ্লাক্সটাও একটু ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন। সবাইকে টাটা, গুড নাইট। তো দেখো রেডি হয়ে গেছে আমার কালকের দুপুরের জন্য আজকের মাছের ঝোল। তো চলো, আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই কিন্তু যখন আমার মাছের ঝোল সবজি দিয়ে খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এইভাবে পেঁয়াজ ছাড়া আমি রান্না করি, সেটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একটু জোরে দিয়ে টকবগিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নিয়ে একটু রেস্টে দিয়ে তারপর খেলে কিন্তু গরম ভাতে জাস্ট ওয়াও লাগবে।